যারা আমরা সচরাচর কবিরাজ দেখে থাকি, হুম, আমরা অধিকাংশ শুনে থাকি যে রোগীদের নাম, রোগীর পিতামাতার নাম নিয়ে হুম। তারা বিস্তারিত সবকিছু বলে দেয়। আচ্ছা, এটা আচ্ছা। আসলে কিভাবে সম্ভব? দেখেন এখানে অনেক কবিরাজরা আছেন যারা কোনো ধরনের কোনো কেরামতি জানে না, বা তারা ব্যক্তিগত বা অনেক কিছু হাসিল করে ফেলছে, বিষয়টা এরকম না। তারা কিছু টেকনিক অবলম্বন করে। আমি শুরুতে একটা টেকনিকের জায়গা থেকে আমি যদি কথা বলি, এই বিষয়গুলো কিন্তু আমরাও জানি। জি, জ্যোতিষবিদ্যা এটা একটা বিদ্যা। হ্যাঁ, এটা আপনি বলা চলে যে হ্যাঁ, এটা এটা শিখলে যে আপনার কুফরি হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি গবেষণার জন্য চাইলে শিখতে পারেন। জ্যোতিষবিদ্যা যে বিষয়টা, আপনি সেটা প্রয়োগের ক্ষেত্রে আপনার বিধিনিষেধ আছে, শরীয়তে জি, নীতিমালা রয়েছে। কিন্তু আপনি বিজ্ঞান যেরকম মানুষ গবেষণার আলোকে শিখে, ঠিক তেমনইভাবে আপনি জ্যোতিষবিদ্যা শিখতে পারেন, যে কোন তারা কোন গ্রহ নক্ষত্রের সাথে অনেক বিষয় থাকে। এটার সাথে আবার অনেকটা নামের সাথে অনেক কিছু সম্পৃক্ততা রয়েছে। জি, আপনার নাম, নামের ক্ষেত্রে সর্বপ্রথম তারা যে জিনিসটা দেখে, যে আপনার প্রত্যেকটা নামের কিছু অক্ষর রয়েছে। যেমন আপনার নাম ধরেন, কারো নাম যদি হয় আকবর, কথার কথা, জি, বা আহ, মোহাম্মদুল্লাহ, কথার কথা বললাম। জি, এখানে অনেকগুলো অক্ষর রয়েছে। এই অক্ষরের মধ্যে অনেকগুলো মেজাজ রয়েছে, অর্থাৎ এক একটা নামের এক একটা মেজাজ থাকে। হ্যাঁ, যেই নামের মাধ্যমে মেজাজ, তার মেজাজটা তারা নির্ণয় করে থাকে। আচ্ছা, অর্থাৎ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রকৃতি রয়েছে, প্রকৃতিটা হচ্ছে ৪ ধরনের। প্রকৃতি শক্তি, হ্যাঁ? জি, অথবা এটা খুবই একটা গভীর প্রশ্নের উত্তর আমি দিতে যাচ্ছি, হয়তো অনেকে এটা বুঝতেও পারবে, নাও বুঝতে পারবে। যেমন ধরেন, প্রকৃতির শক্তি কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হাওয়া সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, এটা একটা প্রকৃতি। জি, আগুন সৃষ্টি করেছেন, এটা একটা প্রকৃতি। পানি সৃষ্টি করেছেন, এটা একটা প্রকৃতি। এটা কোনো মানুষের তৈরি করার কিছু নয়। জি, মাটি সৃষ্টি করেছেন, এটা একটা প্রকৃতি। প্রত্যেকটার আলাদা শক্তি রয়েছে। কোনো জিনিস ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না, মাটি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারবে না। এক সেকেন্ডের জন্য যদি বাতাস বন্ধ হয়ে যায়, আমরা টিকে থাকতে পারবো না। জি, অর্থাৎ এই সব কিছুই প্রকৃতি সৃষ্টি, এবং তা নির্ণয় করার জন্য আল্লাহ তাআলা তার হুকুম নিয়োজিত রয়েছে। জি, হ্যাঁ, এই প্রকৃতির মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই ৪ মেজাজের মাধ্যমে। এটা কিন্তু সত্য কথা। ৪টি মেজাজ রয়েছে, অর্থাৎ আপনি যদি আগুনের প্রকৃতি আপনার ভিতরে থাকে, তাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি খুব রাগান্বিত মন মানসিকতার মানুষ হয়ে থাকবেন। আপনি যদি মাটির প্রকৃতি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে আপনার মনটা অনেক নরম প্রকৃতির হয়ে থাকে। এটা আমার কথা নয়, এটা যারা এই যে আপনার অনেক কিছু বলে দিতে পারে, জি, জি, হ্যাঁ, এটা তারা এইভাবে মূলত নির্ণয় করে। কারো মন মানসিকতা থাকতে পারে বাতাসের মতো, এই হঠাৎ বাতাস আসছে, এই হঠাৎ আবার বাতাস নাই, অর্থাৎ তার মন মানে ক্ষণে ক্ষণে পাল্টে যায়। জি, জি, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে যে আহ, পানি, হ্যাঁ, পানির জিনিসটারও একটা প্রকৃতি রয়েছে। জি, যে পানির যেরকম স্বভাব, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এরকম একটা পানির স্বভাব রয়েছে। তো আপনার প্রত্যেকটা নামের অক্ষরের কিছু স্বভাব প্রকৃতি রয়েছে। সেই যেই প্রকৃতিটা অধিকাংশ ক্ষেত্রে বেশি পাওয়া যায়, সেই প্রকৃতির ভিত্তিতে দেখা যাচ্ছে যে আপনার নাম শোনার পর তারা সেটা আন্দাজ করে অনেকটা বলে থাকে। জি, যেমন ধরেন, আপনার মধ্যে আহ, এই অক্ষরের প্রকৃতিটা, ধরুন কথার কথা মিম, ম শব্দটা এটা আতসী, আতসী প্রকৃতি। ঠিক আছে? আতসী মানে আগুন। তো এই নামের আহ, যদি এরকম হয় যে আপনার নামের ৩টা অক্ষর, ৩টা অক্ষরের মধ্যে ২টাই রয়েছে আতসী মেজাজের, অর্থাৎ অক্ষরটা রয়েছে আতসী, তাহলে আপনি খুব রাগান্বিত। এখন কথার কথা, আপনি আসলেন, আসার পরে সে অনেকটা আছে না যে বরের জ্বরে বক মরে জি, ফকিরের কেরামতি বাড়ে। জি, হ্যাঁ, সে নাম শোনার পরে সে এইগুলোকে একটা চাল হিসাবে নির্ণয় করে, যে উনার নামের মধ্যে কয়টা আতসী মেজাজ পাওয়া গেল, কয়টা আতসী হরফ পাওয়া গেল, বা কয়টা বাদী হরফ পাওয়া গেল। সেটার উপরে যখন দেখা যাচ্ছে যে অধিকাংশ আতসী হরফ পাওয়া যাচ্ছে, তখন তাকে বলা হয় যে আপনি মনে হয় খুব রাগান্বিত মানুষ, খুব কথা কথা রেগে যান, তাই না? জি, আরে আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, আমি এটা বুঝতে পারতেছি আপনি খুব রেগে যাচ্ছেন। হ্যাঁ, কথার কথা, সে খুব মাটির মানুষ, তার মাটি মানে মাটির যে হরফটা রয়েছে, হ্যাঁ, এগুলা, তো এটার মধ্যে ওনার নামের মধ্যে এগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে। তখন বলবে যে আপনি খুব খুব দয়াবান একজন মানুষ। হ্যাঁ, আপনাকে মানুষ ইচ্ছা মতো পারায়, কিন্তু আপনি কিছু আচ্ছা, বলতে পারেন না। আচ্ছা, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাকে মানুষ ইচ্ছা মতো করে, কিন্তু আমি আসলে কাউকে কিছু বলতে পারি না। আমার মনটাই আসলে এরকম, খুব নরম প্রকৃতির। হ্যাঁ, তো এইভাবে দেখা যাচ্ছে যে যারা ভণ্ড কবিরাজরা রয়েছেন, জি, তারা এই জ্যোতিষবিদ্যাটা খুব ভালোভাবে আয়ত্ত করে। আয়ত্ত করার ফলে দেখা যাচ্ছে যে মানুষের এই প্রকৃতি নির্বাচন করে, যে তার প্রকৃতি স্বভাবটা কি কি রয়েছে।
তার বাদী মেজাজটা তার ভিতরে বেশি রয়েছে, অর্থাৎ তার বাতাসের যেরকম তার স্বভাব হয়, তার স্বভাবটা কি ঠিক তেমনই? এটা নামের সাথে সম্পৃক্ত বিষয়। এটা নির্ণয় করে দেখা যাচ্ছে যে অনেক কবিরাজরা দেখা যাচ্ছে যে আপনার ভিতরের কিছু কথা থাকে, প্রত্যেকটা কথা মানুষের দেখা যাচ্ছে কিছু না কিছু স্বভাব আছে। জি অবশ্যই। আমি যদি বলি যে আপনার রাগ বেশি, হ্যাঁ আপনি বলতেই পারেন। আপনার যদি রাগ নাও থাকে, হ্যাঁ আমার রাগ বেশি। আবার আমি যদি তাল মিলা যদি এটাও বলি যে হ্যাঁ আপনি খুব মনে হয় খুব দয়াবান একজন মানুষ, তো আপনি জীবনে এরকম নাই যে আপনি মানুষের প্রতি দয়াশীল হন নাই? জি। অবশ্যই হইছেন, ঠিক না? মিলে তো যায়, যে দিক থেকেই আপনাকে সে কি করুক না কেন, কোনো না কোনো দিক থেকে তো মিলে যাবে। আপনার কথার মাধ্যমেই কিন্তু একজন কবিরাজ বা ভণ্ডলোক সে কথা বলতে পারে, অর্থাৎ আপনার থেকেই কিন্তু আলটিমেট সে কথা নিচ্ছে। জি। আপনি সেটা বুঝতেই পারছেন না যে আমি বরঞ্চ তাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কিন্তু সে এমনভাবে নিবে, তার কৌশলটা হচ্ছে ভিন্ন, যে সে যখন নাকি প্রতি উত্তর আপনাকে বলবে তখন আপনার কাছে মনে হবে যে উনি মনে হয় অনেক কিছু জানে আমার বিষয়ে। জি। এটাই হচ্ছে মূল কথা। জি। এই বিষয়টি বিস্তারিতভাবে আমাদেরকে সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য হুজুরকে অত্যন্ত ধন্যবাদ।